জালেম, একজন কুলাঙ্গার। আসলে তার আকলে মনে হয় কুত্তায় পেশাব করে দিয়েছে। সে একজন বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা, ডক্টর মিজানুর রহমান আজহারি। আমরা চিনি না? অনেক চিনি না? এই ডক্টর মিজানুর রহমান আজহারির গর্দান যে কেটে দিতে পারবে, তার শরীর থেকে যে গর্দানটাকে আলাদা করে দিতে পারবে, এই ভণ্ড জালেম, ভণ্ড হুজুর সে বলেছে ওপেন চ্যালেঞ্জ মসজিদের ভিতরে মানুষের সামনে সে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, যে ব্যক্তি ডক্টর মিজানুর রহমান আজহারির মাথাটাকে কেটে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা সে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। কয় লক্ষ? 10 লক্ষ। এমনকি সে জোর বলে আরো বলেছে, তাকে যে 3 টুকরা করে আমার সামনে এনে দিতে পারবে তাকে সে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। সম্মানিত হাজিরিন, আপনি বলেন এই লোকটাকে আসলে আলেম? এই লোকটা কি সে হুজুর? এই লোকটাকে আসলে কোরআন হাদিস পড়েছে? তার সাথে তোমার দলের মতভেদ থাকতে পারে, কিন্তু সে তো কোরআন নিয়ে কথা বলে, সে তো হাদিস নিয়ে কথা বলে, তার বিরুদ্ধে তুমি এই কথা কেন বললা? তাহলে তার আকলে, তার বিবেকে মনে হয় কুত্তায় পেশাব করে দিয়েছে। সে এরকম জঘন্যতম কথা একটা আলেম আর একটা আলেমের বিরুদ্ধে কিভাবে বলতে পারে? সম্মানিত হাজির, আলেমের সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে তাজিম করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই যে জালেম, এই যে ভণ্ড হুজুর, সে যে একজন আলেমের ব্যাপারে এত বড় একটা তহমত দিল, অপবাদ দিল, সে কি আর মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত আছে? সে যদি খাঁটি মুসলমানের সন্তান হতো তাহলে কখনো সে এই কথা বলতো না। আলেমদের সম্মান আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। নবীরা আসবে না, নবীজির পরে যাদের মর্যাদা সেটাকে আলেম এবং উলামা, নবীজির পরে তাদের স্থান, নবীদের পরে তাদের স্থান। সে একজন আলেমকে নিয়ে এত বড় একটা কথা বললো, তাকে অপবাদ দিল, তাহলে সে এই যে জঘন্যতম একটা কাজ করলো। সম্মানিত হাজির, যে আল্লাহ তাআলা আলেমকে সম্মান দিলেন, রাসূলকে সম্মান দিলেন, সে একজন আলেমের ব্যাপারে এরকম পুরুচি একটা খারাপ মন্তব্য করলো। সম্মানিত হাজির, এই জন্য আমরা সকলেই, আমরা সরকারের কাছে, দেশের জনগণের কাছে আমরা আবেদন করব, অতি শীঘ্রই তাকে যেন গ্রেফতার করা হয়। কারণ সে একজন যে ব্যক্তি আসলে লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য, তার বয়ান শোনার জন্য পাগল। বলেন ঠিক কিনা? এই কিছুদিন আগে কক্সবাজারে মাহফিল করেছে পেকুয়া, প্রায় 15 লক্ষর বেশি মানুষ তার মাহফিলে কি হয়েছেন? অংশগ্রহণ করেছেন, তার বয়ান শুনেছেন। ওই যে ভণ্ড আর সুন্নিদের মাহফিলে যে বক্তা, যে শ্রোতাগুলো হয়, মিজানুর রহমান আজহারির মাহফিলে যে ক্যামেরাম্যান গুলো হয়, ওদের শ্রোতা থেকে, তাদের দর্শক থেকে মিজানুর রহমান আজহারির মাহফিলে ক্যামেরাম্যানের লোকই বেশি। তাহলে সম্মানিত হাজিরিন, তিনি আপনার সাথে আপনার দলের মতভেদ থাকতে পারে, কিন্তু আমাদের কোরআনে, রাসূলে, বাইতুল্লাহে, আদমে, হাওয়ায়ে, আপনার দলের সাথে তার মতভেদ থাকতে পারে, আপনার বিরোধিতা থাকতে পারে, কিন্তু আপনি এই কথা কেন বলবেন? একজন আলেমের ব্যাপারে এই কথা কেন বলবেন? সম্মানিত হাজিরিন, এই সমস্ত কথা বলা যাবে না। যদি আমরা এই সমস্ত কথা বলি তাহলে আমরা মুসলমানদের কাতার থেকে খারেজ বের হয়ে যাব। এরপরে কিছু কুলাঙ্গাররা তারা বলতেছে মিজানুর রহমান আজহারিকে নিয়ে তারা ব্যঙ্গ করে, গালি দেয়, ধমক দেয়। মিজানুর রহমান আজহারির আসল নাম বাদ দিয়ে তারা অন্য নামে তাকে ডাকে। তুমি যদি এই কথাগুলো বলো, যুবক আর যেই বলো না কেন, তোমার কাছে অচিরে আল্লাহর গজব চলে আসবে, তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ তুমি একজন আলেমের ব্যাপারে তোমার কোনো জাররা পরিমাণ কোনো ধারণা নাই। তুমি কিভাবে একটা আলেমের ব্যাপারে এরকম খারাপ মন্তব্য করো? তুমি আলেমকে নিয়ে ব্যঙ্গ করো, আলেমকে গালি দাও, আলেমের অপবাদ করো, তার নিজস্ব নাম বাদ দিয়ে অন্য নামে কিভাবে ডাকো? তোমার ধ্বংস অনিবার্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নেই, কিন্তু তোমরা যদি আলেম ওলামাকে মায়ার নজরে দেখো তাহলে মনে করবা তুমি মুহাম্মদ নবীকে দেখতেছো। কোন আলেমের সাথে মুসাফা করা মানে নবীজির কাছে মুসাফা করা, কোন আলেমের কথা শোনা মানে নবীজির কথা শোনা। তাহলে সম্মানিত হাজিরিন, এইগুলা কথা থেকে আমরা কি থাকবো? বেঁচে থাকবো। এরপরে আরেকটি বিষয়, কিছুদিন আগে সুন্নিদের একটি মাহফিলে এক ব্যক্তি ওয়াজ করতে করতে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি না? তা সেই ব্যক্তি হক কথাই বলেছেন, সে আলেম হক কথাই বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। তো সেই মাহফিলে সুন্নি একজন বক্তা, ভণ্ড একজন বক্তা, গোলাম রব্বানী কাসিমি, সে বলল যে আপনি যে মাটির তৈরি বললেন, আপনি তো আর মুসলমান থাকলেন, আপনি কাফের হয়ে গেলেন। তো যেই ব্যক্তি বলল সে আসলে ভয় খেয়ে গেছে, সে কি বলবে আর না বলবে কোনো দিশা পায় না। সে একবার সে বলে ফেললো
যে আমি তো সে আস্তাগফিরুল্লাহ পাঠ করলো, অথচ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে তৈরি করেছেন আগুন দিয়ে। বলেন জিন দিয়ে কি দিয়ে তৈরি করেছেন? আগুন দিয়ে। আর ফেরেশতাদেরকে তৈরি করেছেন নূর দিয়ে। আর মানুষ এবং নবীদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন মাটি দিয়ে। এই জন্য রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে আদম নবীকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি দিয়ে। আর ফেরেশতাদেরকে কি দিয়ে তৈরি করা হয়েছে? নূর দিয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সকল ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। তাহলে এখানে আল্লাহ তাআলা ওই যে নূরের সম্মান বেশি বাড়িয়ে দিলেন নাকি মাটির সম্মান বাড়িয়ে দিলেন? কারণ যে যাকে সিজদা করবে সে হলো সম্মানের পাত্র। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন, আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর দ্বারা তৈরি করেছেন। এই নূরের তৈরি ফেরেশতাগুলোকে মাটির তৈরি মানুষটাকে কি করতে বলেছেন? রেসপেক্ট, তাকে সম্মান দিতে বলেছেন। সিজদা করা মানে ওই সিজদা করা ওই না, এখানে মূল উদ্দেশ্য ছিল তাকে কি করা? সম্মান করা। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? সকল নবী ছিলেন আমাদের মতোই মানুষ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা। হে নবী আপনি বলে দিন আপনি হচ্ছে পৃথিবীর অন্যান্য মানুষের মতোই, তবে আল্লাহ তাআলা তাদের উপরে ওহী নাজিল করেন। আমাদের শরীর যদি কাটা যায় রক্ত বাইর হয় না? নবীজির শরীর কাটলেও কি হবে? রক্ত বের হবে। আমরা যেভাবে বিবাহ শাদী করেছি নবীরা বিবাহ শাদী করে নাই। আমরা যেভাবে ব্যবসা করেছি নবীরা ব্যবসা করে নাই। আমাদের যেভাবে বাচ্চা কাচ্চা হয় নবীদের বাচ্চা কাচ্চা হয় নাই। সুতরাং পার্থক্য একটাই, যে নবীরা মাসুম। নবীরা কি মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু আমাদের কি আছে? গুনাহ আছে। এই কয়েকটি পার্থক্য ছাড়া নবীরা আমাদের মতোই। তাহলে আমাদের আকীদা হলো নবীজি কি? মাটির তৈরি। তাহলে ওই যে মাহফিলে গোলাম রব্বানী কাসেমি ভণ্ড মানুষের আকীদাগুলোকে ধ্বংস করার জন্য সেই বক্তাকে বলল, আর ওই বক্তা ভয়ে বলল, হ্যাঁ আমি যদি এখন নিজেকে বা আমি যদি বলি যে নবীজি মাটির তৈরি তাহলে আমি কাফের হয়ে যাব। অথচ আমি যতটুকু বুঝতে পারলাম ওই যে বক্তা এই কথা বলেছে সে সম্ভবত সুন্নিদের বক্তা নয়, সে একজন ভালো বক্তা বা কওমি বা ভালো, মানে যারা আমরা নবীজিকে মাটির তৈরি বলে মানি এই টাইপের বা এই ধরনের বা এই কোয়ালিটির বক্তা, কিন্তু সে সেখানে বাঁচার জন্য মানুষের হাত থেকে মাইক থেকে বাঁচার জন্য সেই বক্তা বলল যে হ্যাঁ নবীজি কিসের তৈরি? নূরের তৈরি। সে এমন বলল যে যারা নবীজিকে নূরের তৈরি মানবে না সে কাফের হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনি ভয় করবেন কাকে? আল্লাহকে। আপনি একজন সামান্য একজন বক্তা হয়ে আপনি নবীজিকে মাটির থেকে নূর বানিয়ে দিলেন, আপনার ঈমানকে বিক্রি করে দিলেন, তাহলে আপনি কেমন ঈমান নিয়ে সেই জলসায় গিয়েছিলেন? কেমন ঈমান নিয়ে আপনি মাহফিলে গিয়েছিলেন? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। এখন মাটির তৈরি হোক আর নূরের তৈরি হোক, আমাদের মূল টার্গেট, মূল উদ্দেশ্য হলো নবীজির আদর্শকে কি করা? অনুকরণ করা, নবীজির আদর্শকে মেনে চলা। এদিকে কোনো খবর নাই কেউ মাটি কেউ নূর, অথচ নামাজও করে না, মুখে দাড়িও নাই, টুপিও নাই, এইগুলো নিয়ে শুধু বাড়াবাড়ি। আর মাটির তৈরি আর নূরের তৈরি মিলাদ করবে না, কিয়াম করবে, দাঁড়ায় করবে না, বসে করবে, এইগুলো নিয়ে শুধু লাফালাফি।